একটা কারণে দেখবেন আবার বউয়েরা মার খায়, সেটা হচ্ছে স্বামীর সাথে বেশি সোপা চালানোর কারণে। কি কথা না কেন? স্বামীর আগের মাথায় একটা কয়, ও দেখবেন এই যে রেডিও সেন্টার চালু করে থামে না, চলতেই থাকে চলতেই থাকে, যেই না দুটো মেরে দেয় তখন চুপ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা তার স্ত্রী ছিল অসংখ্য স্ত্রী। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী রাগ হয়েছে, আমরা চুপ ছিলাম, কোনো কথা বলিনি, চুপ চুপ আটোসাটো ভয় প্রীতি নিয়ে চুপচাপ ছিলাম। কিছুক্ষণ পর রাসূলের রাগ ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার স্বামীরা রাগ করেছে, চুপ থাকেন, কোনো কথা বলবেন না, একটু নীরব থাকেন। কিছুক্ষণ পর যেই স্বামী আপনার উপর রাগ করছে, রাগ কিছুক্ষণ পর থেমে যাবে, ওই স্বামী আপনারা ডাকবে, সোনামণি আসো। ঠিক কিনা? এই জন্য রাসূল রাগ করেছেন, বিবিরা চুপ ছিল। আবার দেখবেন বিবিরা যখন রাগ করেছে, খুব মনোযোগ দেন, হাদিস তিরমিজির বর্ণনা আসছে, যখন বিবিরা রাগ হয় তখন রাসূল চুপ থাকতেন। রাসূল বলেছেন, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে স্ত্রী রাগ করলে স্বামীদের রাগ ভাঙানো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? যে কোনো ভাবে কি রাগ ভাঙানো সুন্নাত। স্বামীরা রাগাবেন না, রাগ ভাঙানোর চেষ্টা করবেন। তাহলে দুইটা কারণ, একটা হলো মাথায় কাপড় না দেওয়া, দুই নাম্বার কি করা, স্বামীর অবাধ্য, স্বামীর মুখে মুখে তর্ক করা, এটা করা যাবে না। তিন নম্বরে ওই সমস্ত নারীরা জাহান্নামের আগুনে পড়বে, সব থেকে বেশি জাহান্নামে যাবে যেই সমস্ত নারীরা, আমার ভাইরা খুব মনোযোগ দেন, বিবাহিত হওয়ার পর পরপুরুষের সঙ্গে মেলামেশা, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, আড্ডা বাড্ডা রমধম করে বেড়ায়, আছে না নাই? বিবাহিত হওয়ার পর পরপুরুষের সাথে রমধম করে ঘুরতে যায়, এমন আছে না নাই? সময় কাটাইতে চায়, আছে না নাই? নারীরা খুব মনোযোগ দাও। ও মা গো, নিজের স্বামী থাকার পরও, ঘরের স্বামী থাকার পর, স্বামী থাকার আগেই তো জায়েজ নাই, ঠিক কিনা বলেন? স্বামী যদি বিয়ে শাদী নাও হয়, তাও কি দেখবেন প্রেম ভালোবাসা করা যাবে? জায়েজ নাই। আরো বিবাহ হওয়ার পর তো পরপুরুষের ধারে কাছেও যাওয়া যাবে না। অথচ দেখবেন আমার দেশে কিছু সংখ্যক নারী আছে, স্বামী হয়তো বিদেশে কষ্ট করে কামাই রোজগার করে, রোদের মধ্যে পুরে, বৃষ্টির মধ্যে ভিজে, আমার ভাইরা কত রিস্ক নিয়ে খেয়ে না খেয়ে কোথায় ঘুমায়, ঠান্ডা গরম সবকিছু উপেক্ষা করে কত কষ্ট করে টাকা ইনকাম করে বাংলাদেশে বইয়ের অ্যাকাউন্টে বাড়ায় দেয়। আর অনেক বইয়েরা দেখবেন ওই টাকা পয়সা নিয়ে রংঢং করে টাকা উড়ায়। এরকম আছে না নাই? শ্বশুর শাশুড়ির বালাই ধরে না, অনেক বইরা আছে শ্বশুর শাশুড়িকে মানেই না, আছে না নাই? আছে না? শাশুড়ি মানতে চায় না, শ্বশুরকে মানতে চায় না, বিয়ার 1 মাস হয় নাই তাতেই স্বামীর কাছে গুনগুন করে, আলাদা হও আলাদা হও। কি কথা, কি অবস্থা? কথা বলে না। আমি নজর দিয়ে হিসাব করে দেখছি, আজকে অধিকাংশ সংসারগুলোতে বউ আর শাশুড়ির সম্পর্ক হচ্ছে সাপ আর বেজির মতো। কি বউ আর শাশুড়ির সম্পর্কগুলো বেজির মতো, কেউ কাউরে সহ্য করতে চায় না, ঠিক কিনা? মানে সবাই হিটে থাকে। শাশুড়ি মনে করে আমার ছেলে আমি জন্ম দিছি, আমি যা বলবো তাই। বউ মনে করেন মাগ নাই নাই 10 লাখ 20 লাখ যৌতুক দিয়ে আইছি, কথা বল না কেন? অথচ রাসূল বলেছেন, শাশুড়ি যারা স্ত্রীকে নিজের মেয়ের মতো দেখো, ঠিক কিনা? আর মেয়ের বউ যারা, তারা শাশুড়িকে নিজের মায়ের চোখে দেখো, সংসারে কোনোদিন ঝামেলা হবে না, ঠিক কিনা বলে? এই হাদিসটা বলতে চাই না, এটা করতে হবে। কারণ কয়টা গেল? আর একটু জোরে বলেন। 3টা। আর বাকি 3টা শোনার জন্য আম্মা জানারা একটু অপেক্ষা করেন, আমি সামনের দিকে গিয়ে বলতেছি, ঠিক আছে? কথা বলেন না কেন? একটু সামনের দিকে যায়, বাকি 3টা বলছি, খুব খেয়াল করেন। তাহলে বলতেছিলাম 4টা কাজের মাধ্যমে আল্লাহ পবিত্র করবেন। 1 নাম্বার হচ্ছে পর্দা, পুরুষ নারী উভয়েরই পর্দা, চোখের পর্দা, হাতের পর্দা, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর পর্দা করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যতই বোরকা পরেন না কেন, মনের মধ্যে যদি পর্দা না থাকে, মনের মধ্যে যদি শয়তান থাকে, তাহলে ওই পর্দার কোনো মূল্য আছে? আপনি যত বড় নামাজি হন না কেন, আপনার যদি কলব অন্তরটা ঠিক না হয়, পরিষ্কার না হয়, আপনার নামাজ দিয়ে কোনো কাজে আসবে? কথা বলেন না কেন? নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ উঠাচ্ছে, নামাজ পড়তে পড়তে দেখবেন বয়স শেষে এক ঠ্যাং কবরে গেছে, এরপরে দেখবেন কিছু আছে খাসনোট চেঞ্জ হয় না, অহংকার দিয়ে ভরা, হিংসা দিয়ে ভরা, মানুষের উপর জুলুম করে, গরিবরে ঠকায়, এরপরে ওজনে কম দেয়, এরপরে দেখবেন নানান ঝামেলা তার মধ্যে আছে। এত ঝামেলার মধ্যে তোমার নামাজ দিয়ে কি কাম হবে? কথা বলেন না।